আমরা মালয়েশিয়াতে বাচ্চা কোলে নিতে সাবধান। কেন বলছি এই কথাটা? আমরা যারা মালয়েশিয়াতে থাকি তারা অনেকেই একটা ইদানিং খুব খারাপ খবর শুনতেছি, যে কয়েকদিন পরে শুনতেছি যে ইফতিজিংয়ের ঘটনায় লোক ধরছে। আসলে হয়েছে কি, অনেক সময় আমরা যারা বাংলাদেশ থেকে আসি অনেক দিন দেখা গেছে আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা দেখি না, বা বাতিজি বাগিনা আছে ওদেরকে দেখা হয় না। এই জন্য হয় কি, আমরা ছোট বাচ্চা দেখলে কোলে নিতে পছন্দ করি। এখন এই দেশে কিন্তু অনেক মা বাবারাই পছন্দ করে না অপরিচিত কেউ আমার বাচ্চারে কোলে নিবে, কোলে নিয়ে একটা চুমু দিবে বা একটা কিছু করবে। এইরকম অনেক ঘটনা ঘটতেছে যেগুলা কোনো বাচ্চারে হয়তো একটু কোলে নিছে, চুমু দিছে, এইটার জন্যই দেখা গেছে সে মামলা দিয়ে দিছে, তখন তাকে জেলে নিয়ে যায়। এইরকমও ঘটনা ঘটছে। এখন ওইটা তো প্রমাণ হওয়ার পরে বোঝা যাবে সে আসলে কি করছে, কিন্তু আগে তো অনেক কষ্ট পাই যেতে হবে তাকে, যে তুই তারে গায়ে হাত দিছ, তুই তারে চুমু দিছ, তুই তারে কিছু করছ। একজন কোরআনের হাফেজ মালয়েশিয়াতে, সে তার পরিচিত কয়েকজনের বাচ্চারে পড়ায়। ওই বাচ্চা ঘরে যায় কমপ্লেন করছে যে তার গায়ে হাত দিছে, মামলা দিয়ে দিছে, 5 বছরের জেল দিয়ে দিছে। এখন ওই হুজুরটা কি জন্য গায়ে হাত দিছে, আদর করে দিছে নাকি ইফতিজিং করছে, এটা কেমনে বোঝা যায়? এখন এই যারা আছেন মালয়েশিয়াতে, খেয়াল রাখবেন, আপনার যদি পরিচিত কেউ থাকে, তার বাচ্চা হয়, তাকে আপনি কোলে নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনার অপরিচিত, আপনি চিনেন না, এদের বাচ্চা কোলে নিলে পরে একটা মামলা দিয়ে দিলে আপনি কি করবেন? আর জেলে নিয়ে যাবে তারা। জেলে নিয়ে গেলে পরে এই দেশে ইফতিজিং বাংলা খুবই খারাপ। যারা এটা খাইছে এরাই বোঝে। এবং কি এই দেশে যেটা আছে বেতের বাড়ি কয়, এটা রতান বলে, ওই বেতের বাড়ি দিলে তো আপনি দেখা গেছে পিছন দিয়ে কাইটা যাব, এমনও শাস্তি দিবে। তো আজকের ভিডিওটাই পর্যন্ত।